আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। বাংলা মেইল 24-এর একটি নিউজ, আফ্রিকার সঙ্গে বাংলাদেশের সহযোগিতা, নতুন পথ অন্বেষণে আগ্রহী। খবর বলা হয়, আফ্রিকান ক্রমবর্ধমান কৌশলগত গুরুত্বের প্রেক্ষিতে বাংলাদেশ এখন মহাদেশটির সঙ্গে তার সম্পর্ক পুনরুজ্জীবিত ও গভীর সহযোগিতার নতুন পথ অন্বেষণ করতে আগ্রহী। সোমবার বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ অডিটোরিয়ামের এক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। লুক আফ্রিকা এক্সপ্লোরিং নিউ হরাইজনস ফর বাংলাদেশ শীর্ষক একটি বইয়ের মূলক উন্মোচনে এই সেমিনার আয়োজন করে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এতে বক্তব্য রাখেন বিসের মহাপরিচালক মেজর জেনারেল ইফতেখার আনিস। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট বিইআই সভাপতি রাষ্ট্রদূত হুমায়ুন কবির। প্রধান অতিথির বক্তব্য পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, আফ্রিকা অঞ্চলকে আমাদের জানতে হবে, তাদের যেমন সুযোগ দিতে হবে একই সঙ্গে আমাদের সুযোগ নিতে হবে। আফ্রিকা আমাদের অনেক সুযোগ রয়েছে। উপদেষ্টা বলেন, আফ্রিকা অনেক দেশই বিনিয়োগ বলতে মাইনিংয়ে বিনিয়োগ বুঝে থাকে, তবে আমরা এই খাতে বিনিয়োগ নেই। আমাদের এই খাতে বিনিয়োগ নেই। সেখানে কৃষিখাত, সফটওয়্যার, ওষুধ নানা খাতে বিনিয়োগের সুযোগ আছে। আমাদের সেসব সুযোগ নিতে হবে। বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সভাপতি রাষ্ট্রদূত হুমায়ুন কবির এক সময়ে আফ্রো এশিয়া সংহতি ছিল, এটা পুনরুজ্জীবিত হতে পারে, কেননা আফ্রিকার সঙ্গে সম্পর্ক এখন অগ্রগতি হচ্ছে। তিনি বলেন, আফ্রিকার বেশিরভাগ দেশই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সুযোগ রয়েছে, সব দেশেই সুযোগ নিতে পারে। আমাদের সুযোগ অন্বেষণ করতে হবে। বইটির উপর একটি বক্তব্য প্রদান করেন বিশেষ সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর রাজিয়া সুলতানা। এতে আরও বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা উইংয়ের প্রাক্তন ডিজি ও বর্তমান উত্তর আমেরিকার উইংয়ের মহাপরিচালক AFM জাহিদুল ইসলাম, ব্রাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট অধ্যাপক গবেষণা পরিচালক মুন্সি সুলাইমান এবং স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের গ্লোবাল স্টাডিজ অ্যান্ড গভর্নেন্স বিভাগের সহযোগী অধ্যাপক প্রধান ডক্টর মারুফা আক্তার। বক্তারা বলেন, সাম্প্রতিক বছরগুলিতে আফ্রিকা তার অফুরন্ত প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যতা উল্লেখযোগ্য অর্থনৈতিক সুযোগের একটি ক্ষেত্র হয়ে উঠেছে। আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নত শাসন ব্যবস্থার দ্বারা উদ্দীপিত অনেক আফ্রিকান দেশ চিত্তাকর্ষক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করছে। এই প্রবণতা বাংলাদেশের নজর এড়ায়নি, যা কৃষি, শিক্ষা, স্বাস্থ্য এবং তথ্য প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে আফ্রিকান দেশগুলোর সাথে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী। বিনিময়ে আফ্রিকান দেশগুলো পারস্পরিক সুবিধার লক্ষ্যে বাণিজ্য, বিনিয়োগ চুক্তি, কৃষি, ই-কমার্স, শিক্ষা, পরিবেশ, স্বাস্থ্যসেবা সরবরাহের মতো ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা করতে আগ্রহী। বাংলাদেশ এবং আফ্রিকান দেশগুলোর মধ্যে স্বার্থের এই সমন্বয়, দক্ষতা এবং সম্পদ ভাগ করে নেওয়ার মাধ্যমে সামাজিক অগ্রগতি এবং অর্থনৈতিক সমৃদ্ধি উভয়ই বৃদ্ধির জন্য অসংখ্য সুযোগ সৃষ্টি করে। বক্তারা আরও উল্লেখ করেন, আফ্রিকা অঞ্চলে শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে আরও গভীর সহযোগিতার সম্ভাবনা রয়েছে। 1989 সাল থেকে নামিবিয়া পর্যবেক্ষক দল পাঠানোর মাধ্যমে আফ্রিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শুরু হয়। তখন থেকে বাংলাদেশ ধারাবাহিকভাবে আফ্রিকা মহাদেশ জুড়ে শান্তিরক্ষা প্রচেষ্টায় অবদান রেখে আসছে। জাতিরক্ষা ও শান্তিরক্ষা মিশনের সৈন্য ও কর্মী পাঠিয়েছে। উপনিবেশবাদের বিচ্ছিন্নতার সময় উভয় অঞ্চলে সাধারণ সংগ্রাম ভাগ করে নিয়েছে এবং জোট নিরপেক্ষ আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছে। ঔপনিবেশিকতার বিরুদ্ধে সংহতি প্রকাশ করেছে। যদিও বাংলাদেশ এই ঐতিহাসিক সম্পর্ক জোরদার করার জন্য প্রচেষ্টা চালিয়েছে, তবুও আফ্রিকার সঙ্গে এর সম্পৃক্ততার পূর্ণ সম্ভাবনা মূলত অব্যাহত রয়ে গেছে। অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়, কূটনৈতিক মিশন, ঊর্ধ্বতন কর্মকর্তা, মিডিয়া প্রতিনিধি, গবেষক, শিক্ষাবিদ, শিক্ষার্থী, থিঙ্ক ট্যাঙ্ক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি অংশগ্রহণ করেন। এই ছিল পররাষ্ট্র উপদেষ্টার আফ্রিকার সঙ্গে বাংলাদেশ সহযোগিতার নতুন পথ অন্বেষণের আগ্রহী বক্তব্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।